হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। আমি শ্রেয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের কন্টিনজেন্ট কন্ট্রাক্ট উইথ ইলাস্ট্রেশন। কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা কি, হোয়েন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বিকামস আ কন্ট্রাক্ট অ্যান্ড ডিফারেন্স বিটুইন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট। সো আমরা আজকে এগুলো নিয়েই ডিসকাস করব। তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। ফার্স্ট অফ অল, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ডিফাইন করা রয়েছে সেকশন 31 to 36 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। এটা একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। সো কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা কি? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ আ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু সামথিং if some event collateral to such contract does or does not happen। মানে কন্টিনজেন্ট মিনিংটাই হচ্ছে যে ডিপেন্ডেন্সি, কিছু একটা ইভেন্টের ওপর এই কন্ট্রাক্টটা কোল্যাটারাল হয়ে রয়েছে। সেই ইভেন্টটা যদি হ্যাপেন হয়, মানে ঘটে যায়, তাহলে সেই কন্ট্রাক্টটা হতে পারে। আর যদি না ঘটে, তার ওপরে ইভেন্ট হয়, সে তার ওপরে কন্ট্রাক্টটা হবে। ফর এক্সাম্পল, আ কন্ট্রাক্ট টু পে বি। এ কন্ট্রাক্ট করছে বি এর সাথে যে 10,000 টাকা, ঠিক আছে, এখানে রুপিস হবে, রুপিস 10,000। ইফ বিজ হাউস ইজ বার্নড, মানে যদি বিয়ের বাড়িটা পুড়ে যায় তোমাকে আমি 10,000 টাকা দেবো। দিস ইজ আ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। মানে কন্টিনজেন্সি মানে কোনো একটা ইভেন্টের হ্যাপেনিংয়ের ওপর এটা হচ্ছে। যদি কন্টিনজেন্ট ইন ফিউচার, যদি হাউসটা পুড়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাকে 10,000 টাকা পে করবো। মিনিংই হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি, কোনো একটা কিছু ইভেন্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু আনসার্টেন ইভেন্ট হবে, সেটা অবভিয়াসলি সার্টেন ইভেন্ট হবে না, ঠিক আছে। আনসার্টেন ইভেন্টের ওপর ডিপেন্ড করেই কন্ট্রাক্টটা হয়। সো এসেনশিয়ালসগুলো হচ্ছে, দেয়ার মাস্ট বি আ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস। দ্য কন্ট্রাক্ট মাস্ট বি টু ডু অর নট টু ডু সামথিং। সেখানে কিছু একটা করতে বলা হবে বা কিছু একটা না করতে বলা হবে। The performance of the contract depends upon the happening or not happening of some future event. ইভেন্টটা কিন্তু ফিউচারে হবে, মানে কোনো কিছু ঘটবে ফিউচারে। তার অনেক এক্সাম্পল আছে, তোমাদের আমি দেবো আস্তে আস্তে। দেখো যে কোনো একটা কিছু ফিউচারে ঘটবে, যে আমি তোকে 10,000 টাকা দেবো যদি তুই ওকে বিয়ে করিস। মানে আমি যদি ফিউচারে ওকে বিয়ে করি, তাহলে সে আমাকে 10,000 টাকা দেবে। দ্যাট ইজ আনসার্টেন ইভেন্ট, দ্যাট ইজ ফিউচার ইভেন্ট, দেয়ার ইজ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস। সেখানে কিছু একটা করতে বলা হচ্ছে, টু ডু সামথিং। আর যদি এমন কিছু বলা হয় যে কিছু নট টু ডু, মানে একটা জাহাজ, যদি একটা জাহাজ বাণিজ্যে গেছে, সেই জাহাজটা যদি না ফেরে তোমাকে আমি এত টাকা দেবো, তাহলে ডিপেন্ড অন দি সাম ফিউচার ইভেন্ট। আর সেখানে কি হচ্ছে, জাহাজটা না ফেরার কথা বলা হচ্ছে, তাহলে নট টু ডু, না ফিরলে দেবো, যদি ফেরে আমি দেবো না। একটা চ্যালেঞ্জ হলো। এই জিনিসগুলো, দেয়ার ইজ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস আপন সাম ফিউচার ইভেন্ট। দ্য হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট মাস্ট বি আনসার্টেন। সেটা কিন্তু আনসার্টেন হবে অ্যাট দ্য টাইম অফ আগ্রিমেন্ট, যখন এই কন্ট্রাক্ট বা আগ্রিমেন্টটা ক্রিয়েট হবে। If the event becomes impossible, the contract will become a void contract. যখন সেই ইভেন্টটা ইম্পসিবল হবে, এমন একটা কথা বললো, ধরে নাও এ বিকে বিয়ে করে ফেলেছে, এ আর বি এর বিয়ে হয়েছে, কিন্তু এদিকে সি ডিকে বলল, তুমি যদি বিকে বিয়ে করো তাহলে কিন্তু আমি তোমাকে 1,00,000 টাকা দেব। কিন্তু অলরেডি এ আর বি এর বিয়ে হয়ে গেছে, তাহলে সেখানে ডি এর বিয়ে করার প্রশ্নই আসছে না। এক প্রশ্ন আছে, যদি সেখানে এ যদি আনসার্টেনভাবে মারা যায়, সেটা একটা আনসার্টেন ইভেন্ট, যদি এ মারা যায় তাহলে কি হবে, কন্ট্রাক্টটা আবার বিকে বি আর ডি এর বিয়ে হবে, তখন কিন্তু কন্ট্রাক্টটা ভ্যালিড হয়ে গেল। কিন্তু যদি ওদের বিয়ে হয়ে গেছে, যথাযথভাবে এই ইভেন্টটা বিকাম ইম্পসিবল হয়ে গেল, তখন কিন্তু একটা কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইডে, যে হোয়েন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বিকামস আ কন্ট্রাক্ট। 32 to 36 এনফোর্সমেন্ট অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এটাই তোমাদের অ্যান্সার লিখতে হবে, তোমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। When an event has happened, for example, a contract to pay B a sum of money when B marries X and X dies without married to B, তাহলে কি হচ্ছে,
যে এ কন্ট্রাক্ট করলো বিকে যে একটা সাম অফ মানি দেবে যখন বি এক্সকে বিয়ে করবে, বাট এক্স উইদাউট ম্যারিড টু বি void, মানে without married to B, then the contract become void, or if B marries X the contract is enforced by law. তাহলে এটা কিন্তু কখন বিকামস আ কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, কখন যখন দুজনের বিয়ে হয়ে যাবে তখন সেটা এনফোর্স বাই ল হচ্ছে। আর যদি না বিয়েটা হয় তখন কিন্তু সেটা ভয়েড হয়ে গেল, যেমন মারা গেলে তো আর সেটা কখনোই পসিবল নয়, দ্যাট ইজ ইম্পসিবল when the event not happen. For example, agrees to pay 10k if certain ship does not return, the ship is sunk. মানে জাহাজটি ডুবে গেল, জাহাজটিকে কি বলেছে যে বলছে আমি তোমাকে 10,000 টাকা দেবো যদি শিপটা না ফেরে, এবার জাহাজটি ডুবে গেল, তাহলে দ্য কন্ট্রাক্ট বিকাম এনফোর্সড হোয়েন দ্য শিপ সিঙ্ক, যখনই ডুবে গেল সেখানেই কিন্তু কন্ট্রাক্টটা এনফোর্সড বাই ল হয়ে গেল। ফিউচার কন্ডাক্ট অফ আ লিভিং পারসন, কোনো কিছু একটা লিভিং পারসনের ফিউচারে যদি কোনো একটা কন্ডাক্ট করতে বলে, মানে ওই যে যদি ফিউচারে ইন ফিউচার কোনো একটা বিয়ে করতে বলে বা কোনো কিছু একটা এমন কন্ট্রাক্ট হলো, সেই কন্ট্রাক্টটা যদি টু ডু আর নট টু ডু সামথিং, যদি কিছু করতে বলা হয় যদি সেটা করা হয় তখন এনফোর্সড বাই ল হবে, যদি করতে না বলা হয় সেটা যদি না করা হয় সেটা তখন এনফোর্সড বাই ল হবে। অ্যান ইভেন্ট হ্যাপেনিং উইদিন দ্য ফিক্সড টাইম, ফিক্সড টাইমের মধ্যে, যেমন আমি যেটা বলছি যে একে বলা হলো যে আমি তোমাকে 1 লাখ টাকা দেব, তোমার সঙ্গে আমার এই কন্ট্রাক্টটা হচ্ছে যে আমি তোমাকে 1 লাখ টাকা দেব, তুমি যদি 3 বছরের মধ্যে এই কাজটি করতে পারো, কোনো একটা কাজ, সেটা যদি 3 বছরের মধ্যে করে দেন দ্যাট ইজ এনফোর্সড বাই ল। যদি 3 বছরের মধ্যে না করে তখন কিন্তু সেটা এনফোর্স বাই ল হবে না, মানে উইদিন দ্য ফিক্সড টাইমে যদি না হয় তখন সেটা হবে না। নট হ্যাপেনিং উইদিন দ্য ফিক্সড টাইম, কোনো কিছু নট হ্যাপেনিং বলেছে, কোনো কিছু যাতে না ঘটে, যেই ফর এক্সাম্পল এ প্রমিসেস টু বি আ সাম অফ মানি ইফ আ সার্টেন শিপ ডাজ নট রিটার্ন উইদিন আ ইয়ার, মানে 1 বছরের মধ্যে যদি এই শিপটা না আসে তাহলে তোমাকে আমি একটা সাম অফ মানি মানে দেবো। The contract may be enforced if the ship does not return within a year or is burned within a year, মানে ওই 1 বছরের মধ্যেই যদি জিনিসটা ঘটে তখনই সেটা এনফোর্সড হবে। নো আগ্রিমেন্টটা কখন, যখন এনফোর্স বাই ল হচ্ছে কোনো কিছু ঘটার পরে, তখন সেটা কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এবার যদি কোনো ইম্পসিবল ইভেন্টের ওপর আগ্রিমেন্ট হয় তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাবে। যদি আমি বললাম সেটা যে এ অ্যাগ্রিজ টু পে বি 10k ইফ বি উইল ম্যারি এজ ডটার সি, বাট সি ওয়াজ ডেড, সি মারা গেল, তাহলে সেটা কখনো পসিবল নয়, দ্যাট ইজ ভয়েড, আর তখন সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। ওকে, দেন ডিফারেন্স বিটুইন ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট অ্যান্ড কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ওয়েজারিং অ্যাগ্রিমেন্টটা কি? ফার্স্ট অফ অল, ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট কখনো এনফোর্সড বাই ল হয় না, কখনো ওয়েজারিং অ্যাগ্রিমেন্টে আমি কোনো রেমিডি ক্লেম করতে পারবো না, বাট কন্টিনজেন্ট কন্ট্রাক্টে রেমিডি ক্লেম করতে পারবো। ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট, এই ওয়েজারটা ধরেই নাও বাংলায় যাকে একটু খারাপ ভাষাতেই যদি বলো জুয়া, জুয়া মানে এই কথার কথা যে আমি বললাম এই জুয়া খেলাটাও একটা ওয়েজারিং অ্যাগ্রিমেন্টের মধ্যে পড়ছে, কিংবা আমি একটা খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের, কেউ বললো না না পাকিস্তানই এবারে জিতে যাবে, কেউ বললো না ইন্ডিয়া জিতবে, বললো কত টাকার বাজি নিবি বল, ঠিক আছে তুই যদি ইন্ডিয়া জেতে আমি তোকে 1000 দেবো, যদি পাকিস্তান জেতে আমি তোকে 1000 দেবো, দ্যাট ইজ ওদের মধ্যে কিছু একটা অ্যাগ্রিমেন্ট হলো, দ্যাট ইজ ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট, এবং সেটা কিন্তু কখনোই লিগাল নয়। আর তখন যদি ইন্ডিয়া জিতে গেল, আর ইন্ডিয়া জিতে যাওয়ার পরে যদি কেউ বলে, ইন্ডিয়া জিতে যাওয়ার পরে যদি কেউ বলে যে না আমি তোকে টাকা দেবো না, আমার কাছে অত টাকা নেই, আমরা কথার কথা, তখন কিন্তু তুমি কোর্টে গিয়ে তার রেমেডি চাইতে পারো না। যদি ওয়েজারিং অ্যাগ্রিমেন্ট কোনো একটা গেম, কোনো একটা আনসার্টেন ইভেন্টের ওপরেই হয়, ঠিক আছে, কোনো একটা গেমের রেজাল্ট, কোনো একটা আনসার্টেন ইভেন্ট ঘটে যাওয়ার
রেজাল্টের ওপরেই ওয়েজারিং আগ্রিমেন্টটা হয়। কিন্তু আগ্রিমেন্ট বাই ওয়ে অফ ওয়েজার যদি হয় তখন কিন্তু সেটা ভয়েড হয়। আমরা ডিফারেন্সটা পড়ি যে আ contingent contract defined under section 31 and wagering agreement defined under section 30. Contingent contract is valid and enforceable in nature but wagering agreement is void. এর জন্য কিন্তু কোনো রিমেডি হয় না। Contingent contract may not be contingent in nature. Wagering agreement is basically contingent in nature. Contingent contract-এ সব সময় যে কন্টিনজেন্ট ইন নেচারই হবে সেটা নয়। যেমন ধরে নাও যে কোনো কিছু আনসার্টেন ইভেন্টই হবে, কিন্তু সেটা জানি কোনো কিছু সার্টেনও হতে পারে, বাট ওয়েজারিং আগ্রিমেন্টে বেসিক্যালি কন্টিনজেন্ট ইন নেচার হয়। Contingent is a contract to do or not to do something if some event collateral to such contract does or does not happen. Wager means a promise to pay money upon the determination or ascertainment of an uncertain event. তাহলে কোনো একটা আনসার্টেন ইভেন্টের ওপর তোমাকে আমরা পে করব, দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আগ্রিমেন্ট হচ্ছে, তখনই যখন সেটা বাই ওয়ে অফ ওয়েজার হবে তখন কিন্তু আমরা সেটাকে বলতে পারবো না যে সেটা ভ্যালিড। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড ওয়েজারিং আগ্রিমেন্টের বেসিক ডিফারেন্সটা কি, দ্যাট ইজ ভ্যালিড, দ্যাট ইজ ভয়েড। সো আজকে পর্যন্ত এতটুকুই। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে অথবা মেল করে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আসি, টাটা, বাই।